বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। বর্তমান এই বেদাতি সমাজে সহি দিন প্রচার করতে গিয়ে অনেক বাধা পাচ্ছি। আমাদেরকে জিএমবি বলা হচ্ছে। এই অবস্থায় আমাদের করণীয় কি? জি, স্বাভাবিক কথা। যখন আপনি হকের কথা প্রচার করবেন তখন বাধা পাবেন। আপনি হক বাতিলকে একাকার করে দেন, হকের সাথে বাতিলের সংমিশ্রণ ঘটান, যে যা বলছে ঠিক 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 করতে থাকেন টিকটিকির মতো, তাহলে আপনার বিরোধী কেউ হবে না, আপনাকে কেউ গালমন্দ করবে না। সবাই বলে যান না ভাই তো ঠিক, হ্যাঁ ইহুদিদের ধর্মও ঠিক, খ্রিস্টানদেরটাও ঠিক, হিন্দুদেরটাও ঠিক, আর বুদ্ধিস্টদেরটাও ঠিক, শিখদেরটাও ঠিক, আর মুসলিমদেরও ঠিক, সব ঠিক, সব ঠিক। মাজারে সেজদা করার বেরেলবিদেরটাও ঠিক, দেওবন্দিও ঠিক, হ্যাঁ সব ঠিক, সব ঠিক বলেন, সবাই রাজি থাকবে, সবাই রাজি থাকবে। আল্লাহ হেফাজত করেন এইসব গুমরাহি থেকে। এখন সহি দিন প্রচার করছেন, সেই জন্য বাধা পাচ্ছেন। বাধা তো পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বাধা পেয়েছেন, আম্বিয়া রসুলগণ সবচেয়ে বেশি বাধা পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি বাধা প্রাপ্ত হয়েছেন। তারপরে বলছেন আমাদের জিএমবি বলা হচ্ছে। হ্যাঁ বলা হবে তো, হ্যাঁ, কারণ এরা হচ্ছে তাদের দল যারা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের মিথ্যা অপবাদ দিত। জি, কারা মিথ্যা অপবাদ দিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একদল যখন আবেসিনিয়া হাবাসা হিজরত করে নাজাশির কাছে গিয়ে দেশে আশ্রয় নিলেন, মক্কার জালেম কাফেরদের জুলম অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য, ঈমান ইসলাম রক্ষার জন্য, তখন সেখানে মক্কার কাফের মুশরিক নেতারা দুইজন প্রতিনিধি পাঠিয়েছিল, যারা গিয়ে নাজাশিকে ভুল বুঝাবার আপ্রাণ চেষ্টা করেছিল। অনেক গিফট নিয়ে গিয়েছিল, ঘুষ উপঢৌকন নিয়ে গিয়েছিল, আর তারপরে গিয়ে বলেছিল যে এরা আমাদের ওখান থেকে সব অপরাধ করে ক্রাইম করে চলে এসছে, আপনার এখানে এসে আশ্রয় নিয়েছে। এরা জানেন ঈসা আলাইহিস সালামের মানহানি করে, মারিয়াম আলাইহিস সালামের মানহানি করে, এরা আপনাদের ধর্মের এরা শত্রু, ইত্যাদি ইত্যাদি। জি হ্যাঁ, তো এইসব কথা বলে পরিচিত করার চেষ্টা করেছিল বাদশাহ নাজাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু আলহামদুলিল্লাহ তিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরাতুন নবীর কিতাবে রয়েছে বিস্তারিত, ডাকলেন। ডাকার পরে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমরা কি করছো, কোন ধর্ম পালন করছো, তোমরা কি আদর্শ নিয়ে এসেছো, আর তোমাদের সাথে মক্কার লোকদের বিরোধটা কি বিষয়। সব কিছু যখন তিনি খুলে বললেন, বিষয়টা উপলব্ধি করতে পারলেন, আর তারপরে তাদেরকে জুতা মেরে তাড়িয়ে দিলেন। বাদশাহ নাজাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে যাও, ভাগো এখান থেকে, তোমরা চলে যাও, আমার কাছে যারা এসেছে তাদের সাথে কখনো অবিচার করা হবে না, এরা আমার দেশে থাকবে, শান্তিতে বসবাস করবে, তোমরা এখান থেকে ফিরে যাও। তো আল্লাহ রাব্বুল এইভাবে বাতিলপন্থীদের যুগে যুগে লাঞ্ছিত করেন, কিন্তু ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে। সূরা আসরে আল্লাহ এই জন্যে বলেছেন ঈমানের সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু, যদি সফল হতে চান ঈমানদার হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে, কুফরি মুক্ত হইতে হবে, পাপ মুক্ত হইতে হবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করতে হবে, ভালো আমল করতে, ভালো কাজ করতে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, সুন্নত মুস্তাহাবের চেষ্টা করতে হবে, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিতে হবে, সত্যের প্রচার প্রসার করতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, নিজে ধৈর্য ধারণ করতে হবে, অন্যদেরকে সাথী সঙ্গীদেরকে ধৈর্যের সবক দর্শ দিতে হবে, ধৈর্যের কথা তাদেরকে শিখাতে হবে, ধৈর্য ধারণের তরবিয়ত প্রশিক্ষণ তাদেরকে দিতে হবে। তো এই হচ্ছে খুব প্রাচীন ইতিহাস, যুগে যুগে ইসলামের যারা শত্রু, তাওহীদ সুন্নাতের শত্রু, তারা এই সব কাজগুলি করেছে, অপপ্রচার চালিয়েছে। সুতরাং আপনাদেরকে জিএমবি বললে দেশের শাসকরা অন্ধ নয়, দেশের প্রশাসন অন্ধ নয়, মূর্খ নয়, তারা জ্ঞানী, সুতরাং বুঝে, কিন্তু নিজের কথাকে ভালোভাবে উপস্থাপনা করতে হবে, পেশ করতে হবে প্রশাসনের কাছে, যাতে করে এই দাজ্জালরা, এই বিদাতপন্থীরা যে মিথ্যাবাদী, মিথ্যুক, এটা তাদের সামনে, প্রশাসনের সামনে সুস্পষ্ট ওঠে। আল্লাহ যেন যে যেখানে রয়েছেন সহি আকিদার অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, তাওহীদ এবং সুন্নতের যারা অনুসারী, তাদের আল্লাহ যেন হেফাজত করেন।